আটলান্টা, জর্জিয়া শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাকে বলা হয় বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়াম। 2017 সালে চালু হওয়া মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম এবারের বিশ্বকাপে পরিচিত হয়েছে শুধু আটলান্টা স্টেডিয়াম নামে। 16টি ভেন্যুর মধ্যে একে বলা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে স্পেসিয়াস স্টেডিয়াম। এই মাঠের সবচেয়ে বড় বিষয় তার 8 পাপড়ির রিট্রাক্টেবল ছাদ, যা মাত্র 8 মিনিটে পুরোপুরি খুলে বা বন্ধ হয়ে যেতে পারে। ছাদের নিচে ঝুলছে বিশ্বের সবচেয়ে বড় 360 ডিগ্রি ভিডিও বোর্ড, যাকে বলা হয় হ্যালো বোর্ড। বিশ্বকাপের ম্যাচের জন্য এই মাঠের ধারণ ক্ষমতা প্রায় 68,239 জন। সাধারণ সময়ে এটি NFL এর আটলান্টা ফ্যালকনস আর মেজর লিগ সকারের আটলান্টা ইউনাইটেডের হোম ভেন্যু। বিশ্বকাপ শুরুর পর থেকে এই মাঠ দেখেছে মোট 60টি ম্যাচ। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া গ্রুপ পর্বে এখানে খেলেছে স্পেন, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র, সৌদি আরব, মরক্কো, হাইতি, উজবেকিস্তান আর কঙ্গো। স্পেন এখানে কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর সৌদি আরবকে উড়িয়ে দেয় 4 গোলে, মরক্কো হাইতিকে হারায় 4-2 ব্যবধানে, উজবেকিস্তান কঙ্গোকে হারায় 3-1 গোলে। গ্রুপ পর্বের পর এই মাঠেই শুরু হয় নকআউটের উত্তেজনা। প্রথম নকআউট ম্যাচে গত 1 জুলাই এখানে খেলে ইংল্যান্ড, প্রতিপক্ষ ছিল কঙ্গো। ম্যাচটা সহজ ছিল না, তবু ইংল্যান্ড জিতে নেয় 2-1 গোলে আর পা রাখে পরের রাউন্ডে। এই মাঠে এখন পর্যন্ত ইংল্যান্ডের একটি মাত্র ম্যাচ এটি, এবং সেই জয়ের স্মৃতি নিয়েই তারা ফিরছে একই স্টেডিয়ামে। আর গত 7 জুলাই এই মাঠেই খেলে আর্জেন্টিনা, রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ ছিল মিশর। ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ প্রত্যাবর্তনে 3-2 গোলে জিতে নেয় আর্জেন্টিনা। নাটকীয়তায় ভরা সেই ম্যাচ এখনও আলোচিত এই টুর্নামেন্টের অন্যতম সেরা কামব্যাক হিসেবে। আর্জেন্টিনার জন্য এটা এই মাঠে তাদের একমাত্র অভিজ্ঞতা। অর্থাৎ সেমিফাইনালের আগে দু দলই একবার করে খেলেছে এই স্টেডিয়ামে, আর দুবারই জিতেছে, জয় নিয়ে মাঠ ছেড়েছে। গ্রুপ পর্বের রোমাঞ্চ থেকে নকআউটের নাটকীয়তা পেরিয়ে আটলান্টার এই মাঠ এখন প্রস্তুত তার বিশ্বকাপ অধ্যায়ের সবচেয়ে বড় রাতের জন্য, যেখানে লেখা হবে দ্বিতীয় ফাইনালিস্টের নাম। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।